হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। তো আজ কিন্তু তোমাদের নিয়ে যাব ভারতের এক স্বপ্নীল গন্তব্যে, যেখানে পাহাড়, নদী আর প্রকৃতির অনন্য রূপ একত্রিত হয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু কথা বলছি লাদাখে। তো লাদাখ যার প্রতিটি কোণায় ছড়িয়ে রয়েছে সৌন্দর্য আর রোমাঞ্চ। এই যাত্রায় আমরা দেখব এখানকার শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্য, হিমালয়ের হিমেল পরশ আর চেখে দেখব এখানকার সংস্কৃতি। তাই আমাদের সঙ্গে থাকতে হবে আর এই পুরো ব্লগ সিরিজটাকেই তোমাদেরকে দেখতে হবে। তো চলো শুরু করা যাক আমাদের লাদাখ ভ্রমণের 10 নম্বর এপিসোড। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। তো আগের এপিসোডে তোমরা দেখেছো আমরা চন্দনবাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এখন আমরা যাচ্ছি বেতাব ভ্যালির দিকে। আর আজকে কিন্তু বেতাব ভ্যালি ঘুরে আমরা চলে যাব শ্রীনগরের উদ্দেশ্যে। আর তার আগে যদি এইখানে ভালো কোনো জায়গা আমরা পাই গাড়িটা নিয়ে দাঁড়ানোর জন্য, তাহলে একবার দাঁড়াবো, কারণ এখানে সিনারিটা কিন্তু দুর্দান্ত। তো এখানে এখন আমরা একটুখানি নামলাম, নেমে জাস্ট দেখো পিছনের ভিউ। ওহ মাই গড, মানে সিরিয়াসলি। আর ভীষণ হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু রোদটাও ভালোই আছে, মানে অপূর্ব যাকে বলে। এগুলো চোখে না দেখলে এখন যেমনটা দেখতে পাচ্ছ আমরা বেতাব ভ্যালিতে প্রায় পৌঁছেই গেছি। চন্দনবাড়ি থেকে পেহেলগাম যাওয়ার পথে মাঝখানে বাঁ দিকে কিন্তু পড়ছে বেতাব ভ্যালি। বাঁ দিকে ঘুরে গেলেই আমরা পৌঁছে যাব বেতাব ভ্যালিতে। এখানে যেমনটা দেখতে পাচ্ছ 0 কিলোমিটার বাকি আছে, কারণ আমরা কিন্তু বেতাব ভ্যালি পৌঁছেই গেছি। এখানে গাড়ি দাঁড় করিয়ে সব গাড়ি থেকে 20 টাকা করে নেওয়া হচ্ছে। প্রথমে ভেবেছিলাম এটা পার্কিংয়ের জন্য নেওয়া হচ্ছে, কারণ স্লিপও কিন্তু দিচ্ছে, কিন্তু তারপরে দেখলাম যে না, পার্কিং এরিয়াতে আবার আলাদা করেও টাকা দিতে হয়েছে। পার্কিং এরিয়াটা এখানে কিন্তু বিশাল বড়, প্রচুর গাড়ি অলরেডি এখানে দাঁড়িয়ে আছে। বেতাব ভ্যালি কিন্তু হ্যাগন ভ্যালি নামেও পরিচিত। তার বর্তমান নামটি বলিউড মুভি বেতাব থেকে পেয়েছে, যেটা এখানে 1983 সালে বানানো হয়েছিল। আর এখানে ঢোকার এন্ট্রি ফি কিন্তু 100 রুপিস পার হেড। আর এটা সকাল 8টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে।
তার মধ্যেই কি তোমাদের এখানে এসে ঘুরে যেতে হবে। বেতাব ভ্যালিতে কিছু দারুণ দারুণ ছবি তুলে নিলাম, ঘুরে নিলাম, আর তারপর মনটাকে ভালো করে ওখান থেকে রওনা দিয়ে দিলাম, কারণ এখন কিন্তু আবার অনেকটা যেতে হবে। তো এখন মেঘ করে গেছে আর সিনারিটা আরো ভীষণ সুন্দর লাগছে। আর এক্ষুনি বৃষ্টি নামবে, আর বৃষ্টিটা হলে আর একটা অন্য রকম মানে অ্যাডভেঞ্চার টাইপস হবে। মানে পাহাড়ের রাস্তায় তো ফার্স্ট টাইম চালানো প্রথমত, তারপরে বৃষ্টির মধ্যে চালানো, সেটা একটা আলাদাই। আর কিছু হোক না হোক সামনের বোলেরো গাড়িটা পরিষ্কার হবে, সামনের বোলেরো গাড়িটা একটু পরিষ্কার তো হবে সত্যি। কিন্তু না, ভীষণ একটা মানে ভালো ওয়েদার হয়ে গেছে এখন। এরপর আমরা আগের দিন শুনেছিলাম যে কোনো একটা পিলগ্রিমেজ গাড়ির বা বাসের ওপরে কোনো টেররিস্ট অ্যাটাক হয়েছে, আর তার জন্যই কিন্তু আজকে রাস্তায় প্রচুর পুলিশ, মিলিটারি এবং প্রচুর কনভয় যাচ্ছে মাঝে মধ্যেই। আর সেই কারণেই কিছু কিছু রাস্তা আজকে বন্ধ আছে, আর সেই জন্য এত জ্যাম হয়ে গেছে আজকে রাস্তায়। এই সামনে টাটা সুমোতেও কিন্তু মিলিটারি, টাটা সুমো না, এটা বোলেরো, এটাতেও মিলিটারি আছে, তার আগেরটাতেও মিলিটারি আছে। তো সামনে যে পুরো বোলেরো সব যাচ্ছে, সব গাড়িতে কিন্তু পুরো মিলিটারি ভর্তি। তো কি যে ঝামেলা হয়েছে আর কোথায় হয়েছে বোঝা যাচ্ছে না। এখন সামনে দেখো লাইন দিয়ে মিলিটারির কনভয় যাচ্ছে। আমাদেরও কিন্তু বেশ ভয় ভয় করছিল, শুধু মনে মনে ভাবছিলাম যাতে ভালোই ভালোই শ্রীনগর পৌঁছে যায়। তো আমরা পেহেলগাম থেকে ফেরার পথে একটা ডান দিকের রাস্তা চলে গেছে, যেটা কিনা গুগল ম্যাপে দেখাচ্ছে যে অনেকটাই শর্টকাট হবে শ্রীনগর যাওয়ার জন্য, রাদার দ্যান গোয়িং অল অ্যাবাউট তোমার অনন্তনাগ হয়ে ওই সব জায়গা ঘুরে। তার থেকে এই রাস্তাটা দেখাচ্ছে। তো এই রাস্তাটা সবাই বললো যে, জিজ্ঞেসও করলাম আমরা, তো বললো যে মোটামুটি একটু হয়তো খারাপ মাঝখানে, বাট অতটাও খারাপ না, তো চলে যাওয়া যাবে, অনেকটা শর্টকাট হয়ে যাবে এখান থেকে। তো সেই জন্য আমরা এই রাস্তাটাই নিয়েছি, আমরা এই রাস্তাটাই এখন নিয়েছি। তো চলো দেখা যাক, এখান থেকে এখন দেখাচ্ছে ক কিলোমিটার দেখাচ্ছে, ফাঁকা 62 কিলোমিটার, গোটাটাই রাস্তা নয়, অনেকটাই রাস্তা। হ্যাঁ, মানে এখন এখান থেকে আর 62 কিলোমিটার বাকি আছে, তাই তো? শ্রীনগর অব্দি আর 62 কিলোমিটার বাকি আছে। এস্টিমেট টাইম দেখাচ্ছে 1 hour 25 minutes। তো এই প্যাচটা কিছুটা কিলোমিটারই আছে, এটা একটু ন্যারো, এটা একটা শর্টকাটের জন্য একটু ন্যারো। তো চলো অ্যাটলিস্ট তাড়াতাড়ি তো পৌঁছে যাবো, নাহলে অনেকটা আমাদেরকে ঘুরতে হতো। তো আমরা এখন একটা নদী পেরোচ্ছি, যেটার নাম ঝেলাম নদী। যে রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি, সেই রাস্তাটির দুধারে পুরো আপেল গাছ ভর্তি, অ্যাপেল ভিউ পয়েন্ট রাস্তা। হ্যাঁ, পাকা কাঁচা অনেক রকমই আপেল দেখতে পাচ্ছি ঝুলছে। আর লাস্টে কিন্তু একটা
লোকালিটির মধ্যে দিয়ে আমাদেরকে বেরোতে হয়েছে হাইওয়েতে। আর যেহেতু এটা একটা লোকালিটির মধ্যে, সেজন্য রাস্তাটা কিন্তু ন্যারো, আর এখানে কিন্তু প্রচুর বাজার আছে। তো সেই বাজার দেখতে দেখতেই কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে গেলাম হাইওয়ের ওপর। তো আমরা এখন হাইওয়েতে উঠে পড়েছি, আর এখন হাইওয়েতে উঠে আমাদের কিন্তু বেশ ভালোই খিদে পেয়ে গেছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তাই এখন দেখছিলাম যে কাছে পিঠে যদি কোনো ভালো ধাবা বা রেস্টুরেন্ট থাকে, আমরা কিন্তু এখন লাঞ্চটা সেরে নেব। আর এই হাইওয়েতেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে প্রচুর পুলিশ কিন্তু দাঁড়িয়ে আছে, যেমনটা তোমরা সামনে দেখতে পাচ্ছ এখন। এখানে দাঁড়াবো না। रास्ते का वीडियो ওর সামনে কে ভিডিওটা রেকর্ড করতে বলেছিল? তো কেউই তো বারণ করেনি এতগুলো সামনে। তো একদম স্লো যাচ্ছিল। এখানে মোবাইল তুলে ভিডিও বানিও না। আমি মোবাইল ঢুকিয়ে হ্যাঁ, আর একটু এগিয়ে গিয়েই দাঁড়াবো। আমাকে একটু তুলে নিয়ে যাচ্ছিল। এই মূর্খ মহিলাকে এক্ষুনি তুলে নিয়ে চলে যাচ্ছিল। সামনে ক্যামেরা লাগানো আছে, তার উপর আবার মোবাইল তুলে ভিডিও করছে। ও পুলওয়ামা এইদিকেই, বাঁ দিকে। এখন সবাই গাড়ি সাইড করে দাঁড় করে দিয়েছে, কারণ লাইন দিয়ে এখন কনভয় যাবে, সেই জন্য এখন আমরা সাইডে দাঁড়িয়ে আছি। হ্যালো, খাবার দোকান দেখতে দেখতে একদম বাঁ দিকে যাচ্ছি, বাঁ দিকে। ঠিক আছে, চলো। ফাইনালি আমরা খাবারের দোকান পেলাম, আর আমরা দাঁড়িয়ে পড়েছি তাজ রেস্টুরেন্টে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ এখন কিন্তু প্রায় 4:30 বেজে গেছে, বাজে 4:30 বিকেল হয়ে গেছে, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমরা এখানে 3 জন বসে আছে, আর বাইরে 3 জন দাঁড়িয়ে আছে, ওরা দেখছে এখন রাস্তা। তো এখন আমরা পুলওয়ামাতে আছি, এখন এখানে একটা রেস্টুরেন্টে ঢুকেছি, ঠান্ডা হচ্ছি, এখন একটু খাবার টাবার খাবো। তো অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে চিকেন বিরিয়ানি। এখন পেট পুজো করবো, পেট পুজো করার পরে আবার এখান থেকে রওনা দেবো। এখনও বেশি বাকি নেই, কিন্তু তাও এখনও আছে, অনেকটা জার্নি করার বাকি আছে। সবাই তো এখন খেয়ে নিই, আর বাইরে দেখাচ্ছে ওদের 3 জনই।
তো এটা হচ্ছে এখানকার ড্রিঙ্ক, স্পেশাল ড্রিঙ্ক কাশ্মীরের কাহওয়া। ভালোই ছিল। চিকেন বিরিয়ানি যেরকম মানে একদম তো আমাদের কলকাতা স্টাইল তো অবভিয়াসলি হয় না, বাট যেটাই ছিল সেটা খুব একটা খারাপ লাগেনি। খুব একটা মানে প্রচণ্ড ওই ফ্লেভার থাকলে যেটা খাওয়া যায় না, ভীষণ স্মেল লাগে, তো সেই রকম স্মেলই ছিল না, বাট খুব ভালো সাটেল ছিল আর খুব ভালো ছিল, মানে নর্মালের মধ্যে কিন্তু ভালো ছিল। আর এখানকার যে স্পেশাল যেই কাহওয়া ড্রিঙ্কটা দিয়েছিল সেটা আমাদেরকে ফ্রিতে দিল। জাস্ট আমরা জাস্ট কথা বলছিলাম যে কেমন হয় না হয়, খেতে তো শুনতে পেয়ে আমাদেরকে একটা ফ্রিতে দিয়েছিল টেস্ট করার জন্য। তো আমাদের সবারই খুবই ভালো লেগেছে। তো ইনফ্যাক্ট এই যে রেস্টুরেন্টের যে ওনার মানে যিনি ছিলেন তিনিও কিন্তু ভীষণই ভালো। তো আমরা তার সাথে একটু ভীষণ মানে গল্প করলাম। তো চলো এখন হয়ে গেছে খাওয়া দাওয়া ডান। তো তোমরা যদি এখান দিয়ে শ্রীনগর হাইওয়েতে যাও বা শ্রীনগর যাও এই রাস্তা দিয়ে, তাহলে কিন্তু তোমরা এই তাজ রেস্টুরেন্টে কিন্তু ট্রাই করতে পারো। তো চলো এখন গাড়িতে উঠে পড়ি আবার। আজকের ভিডিওটা এখানেই শেষ করি, কারণ অনেকটা বড় হয়ে গেছে। আবার দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন টাটা, বাই বাই, স্টে হ্যাপি, স্টে সেফ, বাই।